আজকের পর্বে আমরা আলোচনা করব শরিয়াহকে অবমূল্যায়ন করবেন না। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। প্রথমত, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে মনোযোগী হওয়া উচিত, তারপর না হয় শরিয়াহ প্রয়োগ করা হবে। সত্যিকার অর্থে এই ধরনের বক্তব্য আল্লাহর দ্বীনকে অবমূল্যায়ন করার নামান্তর। এর মাধ্যমে যেন এই দ্বীনের গুরুত্বকে কম করে দেয়া হয়। যদি শরিয়াহ বিরোধী মানবরচিত আইন ও সংবিধান সত্যিই মানুষের এতটা উপযোগী হতো, যদি এর মাধ্যমে তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে শরিয়াহ এর আর কী বা প্রয়োজন ছিল? এই বক্তব্যের মাধ্যমে কি এটাই বোঝানোর উদ্দেশ্য নয় যে মানবরচিত সংবিধানের মাধ্যমে আমরা দুনিয়ায় উন্নতি করব, আর শরিয়াহ প্রয়োগের মাধ্যমে আখিরাতে কল্যাণ সাধন করব? শরিয়াহ কি দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই কল্যাণ সাধনের জন্য আসেনি? যিনি শরিয়াহ অবতীর্ণ করেছেন, তিনি কি তার বান্দাগণ দুনিয়ায় কিসের প্রতি অধিক মুখাপেক্ষী সেই সম্পর্কে জানতেন না? আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না? তিনি তো সূক্ষ্ম জ্ঞানী ও সম্যক জ্ঞাত। সূরা মুলক আয়াত 14। আল্লাহ কি মানুষের উপর দয়াদ্র হয়ে তাদের দুর্বলতার কথা চিন্তা করে শরিয়াহকে অবতীর্ণ করেননি? তিনি কি জানতেন না যে তার পথপ্রদর্শন ছাড়া মানুষ শাসন ব্যবস্থা পরিচালনা করতে অক্ষম? মহান আল্লাহ শরিয়াতের একটি বিধান বর্ণনা করার পর বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সব কিছুকে পরিষ্কার বর্ণনা করে দিতে চান, তোমাদের পূর্ববর্তীদের পথ তোমাদের দেখিয়ে দিতে চান এবং ক্ষমা করতে চান। আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাবান, আর আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান। অন্যদিকে যারা কামনা বাসনার পূজারী, তারা চায় তোমরা যেন পথ থেকে অনেক দূরে বিচ্যুত হয়ে পড়ো। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। বস্তুত মানুষকে দুর্বলভাবেই সৃষ্টি করা হয়েছে। সূরা নিসা আয়াত 26-28। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেই বলেছেন যে তিনি তার বান্দাদের সেই প্রবৃত্তি পূজারীদের নিজস্ব ধ্যান ধারণা ও সংবিধান থেকে মুক্তি দেবেন, যারা মানুষদের আখিরাতের জাহান্নামে পতিত হওয়ার আগে দুনিয়ার জাহান্নামে একবার পতিত করে, যারা হিদায়াত, বরকত, সরলতা ও কল্যাণের পথ থেকে অনেক দূরে বিচ্যুত করে রাখে। তারপর আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। বস্তুত মানুষকে দুর্বলভাবেই সৃষ্টি করা হয়েছে। সূরা নিসা আয়াত 28। অর্থাৎ আল্লাহ তাআলা শরিয়াত অবতীর্ণ করেছেন কারণ তিনি জানতেন যে মানুষ দুর্বল। অতএব আল্লাহ চান মানবরচিত সংবিধানের কষ্ট ও জটিলতা থেকে মানুষদের রক্ষা করতে। যেমনটা কোরআনে এসেছে, জেনে রেখো তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল, তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন তবে তোমরাই কষ্ট পাবে, কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে তুলেছেন এবং হৃদয়ে তা সাজিয়ে দিয়েছেন। আর অন্যদিকে কুফর, পাপাচার ও নাফরমানির প্রতি তোমাদের অন্তরে ঘৃণা জন্ম দিয়েছেন, আর তারাই তো সুপথপ্রাপ্ত। সূরা হুজরাত আয়াত 7। এই আয়াতে আল্লাহ তাআলার সম্বোধন সাহাবাই কিরামকে উদ্দেশ্য করে, যারা ছিলেন আত্মার পরিশুদ্ধি, বুদ্ধিমত্তা ও মনোপ্রবৃত্তি দমনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট ব্যক্তি। এতদা সত্ত্বেও আল্লাহ তাদের বলেছেন যে যদি তাদের নবী অধিকাংশ ক্ষেত্রে তাদের আবদার মেনে নেন তবে তারাই কষ্ট পাবে। তাহলে সেই সমস্ত লোকের বানানো সংবিধানের ক্ষেত্রে আপনার কী ধারণা, যাদের অন্তরে নেই কোনো তাকওয়া, নেই স্বচ্ছতা, যারা সকাল সন্ধ্যা নিজস্ব প্রবৃত্তি ও ব্যক্তির স্বার্থে বিভোর হয়ে থাকে? তাদের বানানো নিয়মকানুনের মাধ্যমে আমরা সমাজের এই ভঙ্গুর অবস্থার উন্নতি সাধন করব? এরপর আল্লাহ তাআলা সাহাবাদের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে তুলেছেন। সূরা হুজরাত আয়াত 7। ঈমান কি? ঈমান হলো আল্লাহর দ্বীন, তার শরিয়াহ। এই পর্বের সার কথা হলো, প্রথমত সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে মনোযোগী হওয়া উচিত, তারপরই না হয় শরিয়াহ প্রয়োগ করা হবে, এমন বক্তব্য শরিয়াহকে অবমূল্যায়ন করার নামান্তর। বরঞ্চ শরিয়াহ এই সমাজের সমাধান দূর করবে, মানুষের দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণ সাধন করবে।